শুনবে কে ও তা বুঝবে কি রে ধুন্দা। ঘুমের বান্দরে যদি কোনো মানুষ ঘুমায় থাকে, এই মানুষের খাইটটা দিলে হ্যাঁ ঘুম ভাঙে তার। আর কোনো মানুষ যদি অরিজিনালি ঘুমায়, তারে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ডাক দিলে কি আসে, জাগ্রত হবে। ধান ধরে যে মানুষ খায় আর কি, ওই যে আছে না কিছু মানুষ উপরেদের সাধু বিদ্যুতের করবি, হ্যাঁ এই মানুষের তো অভাব নেই। আর এই সাধুর অভাব নেই আমাদের দেশে, এই সাধুদের ভর্তি। ওই আমাদের বাংলাদেশের এক অঞ্চল আছে, অঞ্চলের নামটা কইলাম না, এক অঞ্চল আছে, এই অঞ্চলে গেলে ঘরে ঘরে পিসাব পাওয়া যায়। এত পিসাব যে পিসাবের অভাব, ব্যাগ বলে পিসাব। এই পীর সাহেবেরা কি করে আমি দেখছি, ছোটবেলা বহুত গেছি তো ওই জায়গায়, জায়গার নাম নাই আমরা জানার চলেছিলাম। যাই হোক ওই দেখছি অনেক জায়গায় গেছে, নিজের মালা নিজেই পিন্দা বই গেছে। আমাদের বাংলাদেশে এখন এরকম পীর সাহেবের অভাব নাই। আর ভক্ত কথা কি করবো, তার ভক্ত হইলো সবাই গুরু মারা ভক্ত। এই ভক্তবিন্দু রে, মানে এই ভক্তবিন্দু আমাদের দেশে যে ভক্তবিন্দু তৈরি হয়েছে, এই ভক্তবিন্দু পাল্টে গেলে গরুর কাম সারা। হ্যাঁ বালা গরু খারাপ বাংলা ঠিক তার বড় মতো নাইলে ওই জায়গা থেকে রশিদুদ্দিন সাহেব, আমি বলবো কি শুনবে কে বুঝবে কি রে ধুন্দা, আমি বলবো কি শুনবে কে বুঝবে কি রে ধুন্দা। এ দুনিয়া মায়ার জালে দেখো, এ দুনিয়া মায়ার জাল। আমি বলবো কি শুনবে কে বুঝবে কি রে ধুন্দা, আমি বলবো কি শুনবে কে বুঝবে কি রে ধুন্দা। এই দুনিয়া মায়ার জাল বান্দা, এই দুনিয়া মায়ার জাল বান্দা। কষ্টটা মীমাংসা পরিপূর্ণ দিই নাই, পরিপূর্ণ দিয়ে পয়লা নাম্বার কইছি যে আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান, আমার মধ্যে বিরাজমান আল্লাহ মালিকের জ্ঞানের দ্বারা। হ্যাঁ তবে কল্লাতে আল্লাহ থাকে। যেমন আমার বড় বাবা মালিক দন এবং খালেক দনের যিনি পিতা ছিলেন দরবেশ আলেম চান শারফুদ্দৌলা সাহেব, আজ থেকে আরো 186 বছর আগের কথা কই। এই 150 বছর আগের একটা গান আছে শারফুদ্দৌলা সাহেবের, কি লাহুদ নাসু মুলকু জান্নাতে লাহুদ নাসু মুলকু জাবরুত পাঞ্জাতন যার ঘরে আছে। আলগো বলে আলের দেখ আল্লাহ দেখলাম ঠিক আছে, এটার মধ্যে পয়লা অন্তরায় হয়েছে আলেক নামে আল্লাহ নাম দিলেন তাদের গণি। আলেক নামে আল্লাহ যিনি নাম দিলেন তাদের গণি। আলেক নামে আল্লাহ নাম দিলেন তাদের গণি। আমি আমি কোরআনেতে এই শুনি, কোরআনেতে এই শুনি কল্লাতে আল্লাহ আছে। কোরআনেতে এই শুনি কল্লাতে আল্লাহ আছে। আল্লাহ অনেক বলেছেন কুলবিল মুমিনিন আরশিও, মুমিনের কাল হচ্ছে খোদার আরশ। মুমিনের কাল হচ্ছে খোদার আরশ। যে ব্যক্তি মুমিন হয়ে যায় তার এই কালটা খোদার আরশ হয়ে যায়। খোদার আরশ যেখানে আছে, খোদার কুরসিও সেখানে আছে। খোদার কুরসি যেখানে আছে সেখানে স্বয়ং খোদাই বিরাজ। আমার প্রশ্ন হইল এই ছাইরা যাবে কে? আরে বাবা কি কইতাম, আরে মামু তো গালিগুলো দেওয়া পারি না। এই পরীক্ষা যদি না থাকে পড়ালেখাটা কি মূল্য নেই। পরীক্ষা যদি না থাকে পড়ালেখা কি করবো? আপনি যদি কর্ম না করেন টাকা কামাই দেবেন, কর্ম করেই তো টাকা কামাই দেবো নাকি?
সংসার যদি না করেন সন্তান সন্ততির বাপ বাপ মা হইতে পারবেন? সংসার করার পরে সন্তান সন্ততি বাপ মা হওয়া সম্ভব। কর্ম করলে কর্ম মিলে, কর্ম করলে ধর্ম মিলে। আমার দাদা গুরু মালিকান সাহেব একটা কথা বলেছেন, কি এটা হচ্ছে সাধকের কথা, যে তুমি সবসময় সংসারের মধ্যে থাকিও, তোমার মধ্যে যেন সংসার বিরাজ না করে। তুমি সংসারে থাকিও, তোমার মধ্যে যেন সংসার না থাকে। যে ব্যক্তি সংসারে থাকে, সংসার ধর্ম হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় ধর্ম। মার মনে কষ্ট দিয়ে, বাবার মনে কষ্ট দিয়ে আপনি যত বড় ইবাদত লাগান, এই ইবাদত দিয়ে ঠন বইব। বাপ মার মনের মধ্যে দুঃখ দেয়া, কষ্ট দিয়া, সংসারে গুলোকে ওই মানে কি কয় বেগানা মানুষের মতো ব্যবহার আচরণ কইরা কখনো আল্লাহকে রাজি খুশি করা সম্ভব না। আল্লাহকে যদি রাজি খুশি করতে হয়, আল্লাহ রাসূল বলেছেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউল মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। আমাকে যারা যারা মাওলা জানো, আজ থেকে আলীকেও তারা তারা মাওলা হিসেবে জানে। রাসূলুল্লাহ বলছেন, আমার আলীকে যে ভালো না বাসে, আবার কি বলছেন, আমার হুসাইনকে যে ভালো না বাসে, সেই জন্য মনে রাখে আমি রাসূল, আমি নবী, আমি মুহাম্মদও তাকে ভালোবাসি। তো কি স্টেপ বাই স্টেপ যেতে হবে। ভারতবর্ষে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আসছে, খাজা বাবা ডিরেক্ট রাসূলুল্লাহর বংশধর। বড় পীর সাহেব বাগদাদে আসছে, বড় পীর সাহেবের ডিরেক্ট রাসূলুল্লাহর বংশধর। বড় পীর সাহেবের পিতৃকুল হচ্ছে হুসাইনি, মাতৃকুল হচ্ছে হাসানি। খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির পিতৃকুল হচ্ছে হাসানি, মাতৃকুল হচ্ছে হুসাইনি। ওইরা ফিরাউনে যে খাজা বাবার হাত ধরছে, সে হুসাইনের হাত ধরছে। যে হুসাইনের হাত ধরছে, সে মাওলা আলীর হাত ধরছে। যে মাওলা আলীর হাত ধরছে, সে রাসূলুল্লাহর হাত ধরছে। আর যে রাসূলকে ভালোবাসছে, রাসূলের হাত ধরছে, সে স্বয়ং আল্লাহ। বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধুন্দা, আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধুন্দা, এ দুনিয়া মায়া জানে বান্দা, এ দুনিয়া মায়া জানে বান্দা। আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধুন্দা, আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধুন্দা, এই দুনিয়া মায়া জানে বান্দা, এই দুনিয়া মায়া জানে বান্দা। মানুষ যখন মারা যায় পৃথিবীতে, মানুষ মারা যাওয়ার পরে মানুষের এই রুহু আলামে বারজাকে থাকে। আলামে বারজাক। মানুষের রুহু কিন্তু কবরের মধ্যে সবার রুহ থাকে না। কবরের মধ্যে হইলো যে যেটি ওই আকাম কোকাম করে যেটি মরে আর কি, সেটি হইলো হয় কবরের মধ্যে থাকে, আর নাইলে এটি যে বাটাকে যে ভূত হইয়া মানুষে কয়ে ভূত হয়েছে না, ভূত না, এটা হইলো হিডি, যেটি হচ্ছে বিষ খায় মরে না। অনেক মানুষের বিষ খায় মরা ভালো না, ফাঁসি লেখা মরা ভালো না। এটি যারা করে, এই রুহগুলা কখনো নাজাত পায় না। এই রুহগুলা পৃথিবীতেই থাকে যে পর্যন্ত কিয়ামত সংঘটিত না হয়। মানুষ মারা যাওয়ার পরে মানুষের রুহু আলমে বারজাক থাকে। আলমে বারজাক হচ্ছে এই ভূমণ্ডল এবং বেহেশতের মাঝামাঝি একটি অবস্থান, যাহা সিদরাতুল মুনতাহার ঠিক বরাবর অবস্থিত। এই আলমে বারজাকের উপরিভাগ যে অংশটি, এই অংশটির নাম হচ্ছে ইল্লিন। নিচের ভাগের যে অংশটি, এই অংশটির নাম হচ্ছে সিজ্জিন। উপরের ভাগে সেই রুহুগুলা থাকে, যেই রুহুগুলা ভালো এবং পৃথিবীতে থাকতে ভালো ভালো কর্ম করে গেছে। এবং সিজ্জিনে সেই রুহুগুলা যায়, যেই রুহুগুলা কুকর্ম করে গেছে, তাদের সাজা সিজ্জিন থেকেই শুরু হয়ে যায়। এই পরীক্ষা যদি না থাকতো, তাহলে তুমি ইনসান না কি? হ্যাঁ, তুমি ইনসান না ফেরেশতা? এটা তো বুঝার কোনো কায়দা থাকতো না। এই জন্যই আল্লাহ মালিক এত পরীক্ষা এই সেই অনেক কিছু আল্লাহ মালিক দিচ্ছে। জানো, এই রশিদুদ্দিন সাহেবের গানে বলছে, বহুরূপী রং বাজার মন থাকে না মনের ঘরে, বহুরূপী রং বাজারে মন থাকে না মনের ঘরে, বহুরূপী রং বাজারে দেখো মন থাকে না মনের ঘরে, রূপ দেখাইয়া প্রাণে মারে লাগাইয়া ঠান্ডা, রূপ দেখাইয়া প্রাণে মারে লাগাইয়া ঠান্ডা, দেখো রূপ দেখাইয়া
বহুরূপী তবে বাজারে তোমার মন থাকে না মনের ঘরে না বহুরূপী মন থাকে না মনের ঘরে দুঃখ থাকে না মনে মনে দেখো দুঃখ খাইয়া প্রাণে লাগাইয়া দুনিয়ায় দুনিয়া মায়া জাল কিরে দুনিয়া মায়া জাল আমি আপনি কিছু জিজ্ঞেস করুন নি হ্যাঁ এটা বেশি করে জিজ্ঞাবো হ্যাঁ কথা জিগাই না জিগাই মাফ করে দিতেন জিজ্ঞাবো একটা আট বছর আচ্ছা তাহলে জিজ্ঞাইলাম না 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 ভাত করে দেবো বলো আমার তো সিন হল ভালো স্টেজের মধ্যে আমরা মজা করি ভাই তুমি যাই হক তো থাকবোই একটা কথা আছে আমার মামু মনে ভুলে গেছিল যে বাগি না বাড়ির জামাই আর বাগি না আর কি এই দুটো হইলো জম একটা কথা আছে যে বাড়ির জামাই আর ভাগি না হইলো জম এই দুইটাতে বাইচে থাকতে হয় মামু ভবিষ্যতের কম না আমাদের ধর্মে করবো না খবরদার আজকাল ধরলাম না যাই হোক অনেক কথাবার্তা বললাম অনেক আনন্দ লাগলো আসলে আমি গানটা শেষ করি আগে